আমরা দেখেছিলাম প্রথম পদ এবং লাস্ট পদ ছিল, মাঝখানের পদকে আমরা তুলে ফেলে দিয়েছিলাম, উড়িয়ে দিয়েছিলাম। এখানে বলছে কি না তিনটাই রাশি আছে এক্স ওয়াই জেড, বলছে তিনটারই অনুপাত কত হবে। এই ক্ষেত্রে কি প্রসেস হবে? এর মানে ওকে উড়ানো যাবে না। এর মানে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ তো দুই জায়গায় আছে, দেখ ওয়াই এখানেও আছে, ওয়াই এখানেও আছে। তাহলে ওয়াই কে আমরা কি করব কি তিনটা পদের মান সমান বের করতে পারবো, তাহলে মানে একই মানে বের করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, ওই যেটা ওয়াই দুই জায়গায় আছে আছে না, এটাকে একই করতে হবে। কি রকম প্রসেসটা কি, উত্তরটা দেখ। তাহলে x:y সমান হয়ে গেল 2:3। তাহলে দেখবি তারপর কি আছে বল, y:z সমান কথা বল 4:7 হয়ে গেল। এখানে তোরা দেখ y এখানেও আছে, y এখানেও আছে, আর আমাদেরকে x y z বের করতে হবে। তাহলে x তো আলাদা একা রাশি, z তো আলাদা, কিন্তু y দুটোর মধ্যে আছে, মানে ওই দুটোর y কে একই হতে হবে, রাইট? তাহলেই বের হবে, কি হতে হবে, দুটো y কে একই। তাহলে যদি এটা 1 নং সমীকরণ হয় আর এটা যদি 2 নং সমীকরণ হয়, এটাতে y কত আছে 3 আর এটাতে y কত আছে 4, ঠিক না ভুল? এটাতে y কত আছে x:y, মানে x 2 হলে y কি, এটাতে আছে y:z, মানে y 4 হলে z 7। এর মানে এটাতে x হচ্ছে 3, এটা এই সরি y হচ্ছে 3, এটাতে y হচ্ছে 4। আমরা কি করব, সমান করব। মানে একজনের কাছে কি আছে বলতো, সবজি আছে, আর একজনের কাছে কি আছে, শুধু রুটি আছে। তাহলে এবার না এই সবজি শুধু খেয়ে ওকে ভালো লাগবে না, আর ওকে শুধু রুটি খেয়েও ভালো লাগবে না। তখন দুজন মিলে একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো, কি আমি কিছুটা সবজি তোকে দিয়ে দিচ্ছি আর তোর কাছ থেকে কিছুটা রুটি নিয়ে নিচ্ছি। রুটি বলা বলো তুই কিছুটা সবজি আমাকে দিয়ে দে আর আমার কাছ থেকে কিছুটা রুটি তুই নিয়ে নে। এতে কি হলো, দুজনেই রুটি সবজি খেতে পারলো। ঠিক সেম টু সেম এখানে এই ওয়াই কি করবে, একে দিয়ে দিবে, আর এই ওয়াই কি করবে, ওকে দিয়ে দিবে। মানে ওর কাছে যা আছে একে দিয়ে গুণ, এর কাছে যা আছে ওকে দিয়ে গুণ, বাস সমান হয়ে যাবে। এর মানেটা হচ্ছে এখানে ওয়াই কত আছে 3, এর মানে এই ওয়াই দিয়ে গুণ হয়ে যাবে, মানে 3, রাইট? এটা ওয়াই কত আছে 4, তাহলে একে গুণ হয়ে যাবে 4। বুঝতে পারলি কি পারলি না? মানে এক নাম্বার যে ওর যেটা ছিল একে দিয়ে, এর যেটা ছিল ওকে দিয়ে, বুঝতে পারলি? সমান তো হয়ে গেল বারবার। গুড। এইবার গুণ কর, তাহলে এখানে x:y থাকলো, এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে গুণ, তো তাহলে কি হবে 4 2 8 অনুপাত 4 3 12। নিচে কি হলো y:z, কি হলো বল 3 4 12, 3 7 21। একবার তাকিয়ে দেখ, এখানে y 12, এখানে y 12, দুজনেরই রুটি সবজি হয়ে গেল, রাইট না? দুজনেরই হয়ে গেল। এর মানে দুটো y সমান। আমরা বলেছিলাম অঙ্কের শুরুতে কি দুটো y কে কি করতে হবে, সমান করতে হবে। আমরা সমান করতে পেরেছি, পেরে গেছি। তাহলে আমাদের কি হয়ে যাবে, x:y:z, এটার x কত আছে 8 বসে গেল, এর দুটোই y হচ্ছে সমান 12, মানে অনুপাত 12, অনুপাত z একা আছে 21। এটাই হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পেরেছি? তাহলে যদি এইরকম তিনটারই মান বের করতে আমাদেরকে দেয়, তাহলে আমরা মাঝখানে যে দুটো একই রাশি আছে ওদের মানটাকে কি করব, সমান করব। যদি আমরা সমান করে নিতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে।